আমাদের ইউনিভার্সিটি যদি সি ক্যাটাগরির হয়েও থাকে আমাদের একটা মান আছে। হ্যাঁ, সিটি কলেজ এবং ঢাকা কলেজের মারপিট দেখে আমি অভ্যস্ত, বাট দিস টাইম সিটি ইউনিভার্সিটির সাথে মারপিট হয়েছে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ডিআইইউ। আমি যতদূর জানতাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটি হচ্ছে এই যে ইয়েতে ধানমন্ডিতে তো ছিল একটা টাইমে, আমার যতদূর মনে পড়ে, আমি অনেক অনেক আগে একবার গেছিলাম ওইদিকে। বাট ড্যাফোডিল ইউনিভার্সিটি কি চেঞ্জ করে ফেলছে, সাভার নিয়ে এটার পাশে হচ্ছে সিটি ইউনিভার্সিটি। ওকে, দুই ইউনিভার্সিটির মধ্যে মারামারি হয়েছে। নারী শিক্ষার্থী গুরুতর আহত। ওকে, ও পায়ে মারছে নাকি? আচ্ছা, অনেক কমেন্ট করতেছে যে এগুলো হচ্ছে ফেক, তারা মানে অ্যাকচুয়ালি মার খায় নাই। তাদের কি সেমিস্টার ফির অভাব পড়ছিল, যার কারণে আমার ইউনিভার্সিটিতে লুট করে তাদের সেমিস্টার ফি ম্যানেজ করছে, যারা মানুষের ঘরে জন্ম। আচ্ছা, উনি হচ্ছে সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, রাইট? দ্য মেইন থিং ইজ পুরো ইউনিভার্সিটি জ্বালায় দিছে। Dude, come on man, একটা দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টরা মারপিট করে এক ইউনিভার্সিটি স্টুডেন্ট আর ইউনিভার্সিটি পুরো জ্বালায় দিছে। আই থিঙ্ক সিটি ইউনিভার্সিটি জ্বালায় দিছে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টরা। খবরে তাই জানতেছি, বাট অ্যাকচুয়ালি কারা করছে আই ডোন্ট নো। বাট দেখি একটু অবস্থা দেখছেন, ভাঙচুর, আয় হায়। সাভারের সিটি আর ড্যাফোডিল ইউনিভার্সিটির সংঘর্ষের তৃতীয় দিন। সিটি ক্যাম্পাস বন্ধ, নেই কোনো শিক্ষার্থী, তবে এখনো পড়ে আছে রোববার ফ্যানটা দেখছেন কি অবস্থা, এই যে দিন। সিটি ক্যাম্পাস বন্ধ, নেই কোনো শিক্ষার্থী, তবে এখনো পড়ে আছে রোববার দিবাগত রাতের হামলার সকল ধ্বংসযজ্ঞ। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি করেছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা। 5টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এমইউ সাইন করা আছে। 5 জন ভিসি একসাথে বসেও চেষ্টা করব সমাধান করার জন্য। পরবর্তীতে এমন কোনো ঘটনা আর কখনো না ঘটে। এখন আমাদের অথরিটি বলেন, আমাদের সবাই চাচ্ছে একটা শান্তিপ্রিয় মীমাংসা করতে। আমরা চাই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, কারণ শিক্ষা মানেই হচ্ছে জ্ঞান এবং সহযোগিতা। বাই দ্য ওয়ে, মারামারি গ্যাঞ্জাম আই অলওয়েজ থট যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা করে যে কিছু হইতেই গ্যাঞ্জাম ঝামেলা, বাট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে এরকম করে আই ডিডন্ট নো, ভাবি না কখনো। আচ্ছা, টাইটেলটা হচ্ছে থুতু ফেলা নিয়ে সংঘর্ষ। সংঘর্ষটা শুরু হয়েছে থুতু ফেলা দিয়ে। ড্যাম ম্যান, ব্রাউনবাড়িয়াতে এরকম হয় যে লুডু খেলা নিয়ে, তারপর ধরেন 10 টাকার ভাঙতি নিয়ে ধরেন পুরো এলাকা, এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া লেগে যায়। এই চিত্র সাভার বিরুলিয়ার সিটি বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীর হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে শ্রেণীকক্ষ, পাঠদানের জিনিস, এমনকি পুরো ক্যাম্পাস। থুতু ছিটানো রাতের মনে হয় একদম পুরো কেন্দ্র করে গত রাতে সংঘর্ষে জড়ায় সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দেখছেন অবস্থা, থুতু শিক্ষার্থীরা। সিটির শিক্ষার্থীদের অভিযোগ, ড্যাফোডিলের শিক্ষার্থীরা রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। গেট টেট ভাঙে একদম মানে ভাঙতেছিল, তখন বলছে গাড়িগুলো সব ভেঙে দে। আই থিঙ্ক দিস ইজ দ্য রিপিটেশন অফ এই যে ধরেন সবাই মিলে গিয়ে অ্যাটাক করা, এই ব্যাপারটা আসলে একের পর এক হইতেছে এই দেশে। মানে এক ঘটনার থেকে মানুষজন ইন্সপায়ার হয়ে একটা ঘটনা ঘটায়, অলওয়েজ হিস্ট্রি। যখন গাড়িগুলো ভেঙে যখন হচ্ছে না, তখন বলে আগুন ধরায় দেয়। যতগুলা বাস এবং প্রাইভেট কার ছিল, স্টুডেন্ট বাস সহ প্রাইভেট কার সবগুলা পুড়িয়ে দিয়েছে, প্রায় 10-15টার মতো। ফায়ার সার্ভিসে কল দিছি, 999 কল দিছি, আমরা আর্মিকে জানাইছি, পুলিশকে জানাইছি, আমাদেরকে কেউ কোনো সহায়তা করে নাই। সংঘর্ষ থামলেও সকাল থেকেই বিশ্ববিদ্যালয় দুটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। বাস ছিল বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়ছেন সিটি বিশ্ববিদ্যালয়ে। হলও আছে সিটি, ও মাই গড। প্রাইভেট ইউনিভার্সিটির হল আছে, আর আমার ইউনিভার্সিটি হল নাই, দেখছেন অবস্থা। শিক্ষার্থীরা চলে যাচ্ছে কারণ আমাদের কোনো নিরাপত্তা নেই, কারণ গত রাতে যেটা হয়েছে আমাদের কোনো প্রশাসন কেউ ছিল না আমাদের পাশে। আমাকে থাকার কথা ক্লাসে, আমরা এখন এই মাঠে দাঁড়ায় রয়েছি। ওরা তো ভিতরে ঢোকার জন্য গেট ভেঙে ফেলেছে। আমাদের তো নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। এই অবস্থায় সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা। ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেন তারা। আবারও আমরা দুঃখ প্রকাশ করছি, ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে, তার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিভাবে। সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহতদের অনেকেই সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রায় 200 জন আহত হয়েছে। তারা এই জায়গায় মনে হয় রাজত্ব করতে চাইতেছে আর কি, ড্যাফোডিলে। আশেপাশে কোনো ভার্সিটি তারা মনে হয় রাখবো না। এর আগেও এলাকার যে স্থানীয় মানুষ আছে সবাই সব জায়গায় রাজত্ব ক্ষমতা, এদেরকেও এরা শান্তিতে থাকতে দিত না। এখন বর্তমানে আমাদের সিটি ইউনিভার্সিটির যে যারা আছি আর কি, আমাদেরও মনে করেন শান্তিতে দিতে
ভার্সিটিতে থাকতে দিতেছে না আর কি বর্তমানে। তারপর ল্যাপটপ নিয়ে যায় প্রায় 30-40টার মতো ল্যাপটপ নিয়ে গেছে। তারপর মনে করেন যে আমাদের বর্তমান যে যারা এডমিশন নিবে এদের যে আচ্ছা বাই দ্য ওয়ে সবকিছুই কিন্তু ধরেন অভিযোগ, হ্যাঁ ধরেন যে কোনো কিছু যখন প্রচারিত হয় কারণ কেউ একটা কিছু বলতেছে দ্যাট ডাজন্ট মিন যে ওটা ফুললি কারেক্ট। অলওয়েজ এই যে এখানে বলেছে অভিযোগ সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের অভিযোগ এডমিশন এই জন্য বন্ধ আছে। এখন দেখা যায় সবকিছুই আমাদের অচল হয়ে পড়ছে। ভার্সিটি ক্যান্টিন ছিল মেয়েদের হলের পাশেই, এইটারে তারা একেবারে ভাঙচুর করছে, সন্ত্রাসীর মতো আর কি একটা কার্যক্রম। ভাই সব নিউজ ওয়ার্ল্ড ওয়াইড যখন প্রচারিত হবে মানে কি একটা রেপুটেশন, হ্যাঁ আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা এক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মারামারি লাগে আরেক ইউনিভার্সিটি পুরো জ্বালায় দিচ্ছে। আমি আর নিতে পারতেছি না ভাই দেশের কার্যকলাপ। এইটার কারণ আদৌ আমাদের জানা নাই। তাদের এটা পূর্ব আর কি পরিকল্পিত একটা প্ল্যান ছিল আমার মনে হয়। তারা এই জায়গায় মনে হয় রাজত্ব করতে চাইতেছে আর কি ড্যাফোডিলে। আশেপাশে কোনো রাজত্ব আমাদের ইউনিভার্সিটি যদি সি ক্যাটাগরির হয়েও থাকে আমাদের একটা মান আছে। ও আচ্ছা ড্যাফোডিলের স্টুডেন্টরা হচ্ছে ওদেরকে সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বলছে যে সি ক্যাটাগরি। ওদের মতো আমাদের একদম মানে এরকম না যে আমরা হচ্ছে টাকা জোরে পড়তেছি বলে হচ্ছে আমরা মানে যা ইচ্ছা তাই করতেছি। উগ্র ওরা সন্ত্রাস ভাড়া করে এগুলো করছে, নিজেরাও করছে, এমনকি ওরা গুলিও করছে আমাদের এখানে। কি অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকছিল নাকি? আমি একটা পোস্ট করছি সেখানেই তারা কমেন্ট করছে যে সব মাইরা ফেললো না কেন। আমাদের এটা পুরো টানা 4 ঘন্টা চলছে। 4 ঘন্টার মধ্যে কোনো সিঙ্গেল একটা পুলিশ সেখানে ছিল না। মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তো ওরা যে আবার আসবে না সেটার তো কোনো সিউরিটি নাই, কারণ কোনো ফোর্স নাই এখানে, আমাদের কোনো নিরাপত্তা নাই। দেখছেন এই যে অ্যাডের ব্যাপারগুলো যে এত প্লেসমেন্ট দেখেন যে একটা ইউনিভার্সিটি পড়ায় দিছে শিক্ষার্থীরা ওটা নিয়ে স্যাড কথাবার্তা বলতেছে ওখানে ফ্রিজের অবস্থা। আরে স্টুডেন্টরা সব চলে যেতেছে। থুতু দেওয়া থেকে সেই বিষয়টাকে কেন্দ্র করে তারা এত বড় ধ্বংসলীলা চালাইছে সেটা হচ্ছে সবারই কল্পনার বাইরে। আমি খুবই মানে শোক প্রকাশ করছি। আমার ইমোশন, আমার আবেগ সব পুরাই দিছে তারা। অ্যাকাউন্ট ডাকাতি, তারা তো লুটপাট করছে, অ্যাটলিস্ট তারা লুটপাট করে গেছে, ডাকাতি করছে। তাদের কি ইন্টেনশনই ছিল লুটপাট করা, নাকি তাদের সেমিস্টার ফির অভাব পড়েছে যার কারণে সিটি থেকে সেমিস্টার ফি নিতে হবে, লুটপাট করে এজন্য সিটি লুটপাট করছে? তাদের একজন স্টুডেন্টদের কাছে কি করে অস্ত্র থাকে, ককটেল থাকে, তার ইভেন তারা হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করে কোন জায়গাটা হচ্ছে খালি আছে ওই জায়গায় অ্যাটাক করে। শুধু মানে ক্ষান্ত হয় নাই, তারা আবার স্লোগান দেয় যে ড্যাফোডিল। ইভেন তারা বলে সিটি ইউনিভার্সিটির যে বিল্ডিং একাডেমিক ভবন সেটা থেকে নাকি তাদের দারোয়ানরা যেই বাসায় থাকে সেটা অনেক সুন্দর। আরেকটা কথা হচ্ছে হলের প্লাবান কিন্তু নিরাপদ না। হলের প্লাবানে ওরা হুমকি দামকি দিচ্ছে, হলের প্লাবান মেয়েরা নিরাপদ না, আর তারা হল থেকে চলে যাচ্ছে, অনেক আপু ভাইয়ারা হল থেকে চলে যাচ্ছে। প্রাণের ভয়তে চলে যাচ্ছি, প্লাস ভার্সিটিতে থাকতেও আর ইচ্ছা করতেছে না, কারণ নিজেদের ভার্সিটির এই অবস্থা দেখে কে থাকবে এখানে। ওনার কথার স্টাইলে যেটা বুঝতেছি কাইন্ড অফ নেত্রী টাইপের হইতে পারে সিটি ইউনিভার্সিটির, মানে কথার স্ট্রাকচারে মনে হইতেছে। আমার যে ক্ষয়ক্ষতি করবে না তার কি গ্যারান্টি? করতেই পারে। আরে দেশে ঝামেলার অভাব না। এই একটা ভাই যে 2 দিন আগে এক ঘটনা করছে, একটা লোক রাস্তাতে হাইটে যাইতেছে, মেট্রো রেল থেকে একটা পিলার খুইলা লোকটা মারা গেছে, র্যান্ডম ভাবে মানুষ মারা যেত, সেখানে মারামারি কাটাকাটি। তাও ইউনিভার্সিটি স্টুডেন্টরা সব শেষ করে দিচ্ছে মাদারচোদেরা। গালি দিচ্ছে, তোদের এই শিক্ষা দিতেছে তোর মা বাপেরা, তোর বাচ্চারা দেয় সেই সব শিক্ষক মাদারচোদেরা। সামান্য থুতু থেকে এত ঘটনা আছে। ওটাতে একটা মিম হয়েছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি আর সিটি ইউনিভার্সিটির মধ্যে মারপিট। ব্র্যাক ইউনিভার্সিটি কি সাভারে? ব্র্যাক ইউনিভার্সিটির যে মেইন ক্যাম্পাস যেটা কি বলে টার্ক, সাভারে মনে হয় নাকি। এই হচ্ছে সিটি ইউনিভার্সিটি ভার্সেস ড্যাফোডিল ইউনিভার্সিটির অবস্থা। আর যদি কোনো আপডেট পাই আমি দেখার ট্রাই করবো।